গুড মর্নিং এভরিওয়ান। এখন 10টা বাজে সকাল। তো ঘুম থেকে মাত্রই উঠলাম, উঠে ক্যামেরাটা ওপেন করলাম। তো এখন হচ্ছে বাচ্চারা উঠে গেছে, একটু নাস্তা টাস্তা বানিয়ে দিব। তো সারাদিন আছে আমার কেমন যাচ্ছে, তো এইটা যদি আপনাদের দেখতে হয় তাহলে পুরোটা ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত, যে আমি সারাদিন কি করি, কি রান্নাবাড়া করি। আজকে ফ্রাইডে, আজকে হচ্ছে একটু রান্নাবাড়াও করতে হবে। তো হচ্ছে ঘরটারও গুছাইতে হবে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে যা করবো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলেন, সবার আগে হচ্ছে গাছে পানি দেই, কারণ আজকে 2 দিন হয়ে গেছে গাছে পানি দেওয়া হয় নাই। এতদিন তাব্বু দিছে, তো এখন হচ্ছে গাছে পানি দেবো আগে। আমার ছেলে আসছে আমাকে দেখে, অল্প পানি দেবো, এটাতে দাও, এটাতে দাও। একদম মাটিগুলো শুকায় গেছে একদম। দাও আরেকটু দাও। খুব বেশি একটা গাছ নেই, চিন্তা করতেছি গাছ লাগাবো। দাঁড়ো, আম্মু নিচে নামাই দিই, নাও তো। ওয়াও, আর একটু, ব্যাস। এদিকে 2টা লেমন গ্রাস গাছ আছে, এটা খুব কাজের গাছ আমার। নিউট্রেলা আমার খুব ভালো লাগে, ওই যে হার্শি যেটা আনছিল ওইটার চেয়ে হচ্ছে আমার কাছে নিউট্রেলা ভালো লাগে। দেখো উপর দিয়ে তেল তেল উঠে গেছে। এটা একটা ডার্ক চকলেটের একটা ঘ্রাণ থাকে, আর এত সুন্দর একটা পিনাটের মতো ঘ্রাণ, মানে নিউট্রেলার উপরে আর কিছু নেই ভাই। হার্শি কিন্তু এটার চাইতে অনেক বেশি দাম নিউট্রেলার চাইতে। আর কালকে হচ্ছে রাজু এরকম ছোট ছোট মিনি বন আনছে। এই বনটা কারা কারা চিনেন বললেন তো? দেখেন কত কিউট, ভিতরে হচ্ছে বাটার কি দেয়া। এটা খুব মজা লাগে। এটা কালকে নিয়ে আসছে বাচ্চাদের জন্য। আমার ছেলে ছিঁড়ে টুকটুক করে খাচ্ছে, মানে কিউট না দেখতে? নর্মালি কোনো কিছু ছুঁয়েও দেখে না। নাও, আর ডিম পোচ করেছি। এটা হচ্ছে হাঁসির ডিম। এখন হাঁসির ডিমের মধ্যে ভেজা রয়ে গেছে, দেখেন মুরগির ডিমের মধ্যে হচ্ছে কুসুম। আর আগের কুসুমগুলো একদম অরেঞ্জ, টুকটুকা অরেঞ্জ কালার ছিল। আমিই খাবো, শুধু ডিম দিয়ে একটু রুটি খাবো। এখন হচ্ছে ব্রেকফাস্ট করি, তারপরে তো দুপুরে আয়োজন করব, ওইগুলোও দেখাবো যে কি আনতেছে রাজু বাজার থেকে। এখন হচ্ছে আগে খাওয়া দাওয়াটা শেষ করি। এখন হচ্ছে দুধটা বেড়ে নিচ্ছি। সকাল সকাল যদি দুধ খাওয়া না হয় সারাদিন দেখা যায় আর খাওয়া হয় না। আর দুধটা আসলে সকালবেলাই খাওয়া উচিত সবারই, সারাদিনের এনার্জিটা হচ্ছে গায়ে লাগায়। আগে বাবারটা দিয়ে আসো, বাবারটা আগে দিয়ে আসো, তারপরে তোমরা 2 ভাই খাও। রাজু আসছে বাজার থেকে, ওইগুলো গুছাইতে হবে, রান্নাবাড়ির প্রিপারেশন নিতে হবে, বাচ্চাদেরকেও গোসল করাতে হবে, নামাজে পাঠাইতে হবে। তো এখন আর টাইম নেই, এখন দৌড়ে দৌড়ে সব কিছু করতে হবে। বাবা কোথায় যাচ্ছ? ওকে যাও, রেডি তোমরা? যাও বাবা, যাও। জুতো পরছে, তুমি পরো। নামাজ পড়ে একদম বাসায় চলে আসবে, নানুর বাসা যাবা না? ওকে, বাই, আল্লাহ হাফেজ। মার জন্য দোয়া করো বাবা, বাবার বিজনেসের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। ওকে, দাদা দাদুর জন্য, পাপার জন্য, সবার জন্য দোয়া করবা। আপনাদের ভাইয়া হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে চলে গেছে অফিসে, বাচ্চারাও চলে গেছে হচ্ছে নানার সাথে নামাজে। আর আমি হচ্ছে এখন মানে গোসল টোসল করে নামাজের জন্য রেডি হইলাম। এরপর হচ্ছে রান্নাবাড়া করব, আপনাদের ভাইয়া আবার খেতে আসবে। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। মুরগির রোস্ট রান্না হচ্ছে, পোলার চালটা ধুয়ে ভিজা দিয়ে রাখছি, আর হচ্ছে একটু ডিম কোরমা করব। এদিকে হচ্ছে রোস্ট রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিছি। গাইস দেখেন পেঁয়াজের কালারটা কত সুন্দর, লাইট পিঙ্ক কালার, খুব জোস। আম্মু দুষ্টামি করে বলতেছি কি, পেঁয়াজ কি ব্লাশন দিয়েছে নাকি, মেকআপ করছে তোমার পেঁয়াজ, এত সুন্দর। এদিকে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি, এদিকে রোস্টের মশলাটাও হচ্ছে আমি সব একসাথে দিয়ে কষায় নিতেছি সুন্দর করে। এখানে হচ্ছে ডিম কোরমার মশলাটা হচ্ছে, আর এটা হচ্ছে আজকে রোস্টটা আমি কষায় রান্না করব। সবসময় তো একটু ভাজা দিয়ে নিই, আজকেরটা আমি একটু কষায় কষায় রান্না করব। একটু লবণ, সামান্য একটু জর্দা রং দিয়ে এটা ম্যারিনেশন করে রাখবো। মুরগি আর বাদাম বাটা দিয়ে দিলাম, একটু পরে হচ্ছে কষানোর পর দুধ দিয়ে দিব। আমার ডিম কোরমাটা রান্না করা শেষ। আগে সালাডটা মাখিয়ে নেই, খেতে বসে গেলাম। এই হচ্ছে আজকের আয়োজন, ফ্রাইডে স্পেশাল ডিম কোরমা। এটা হচ্ছে রোস্ট, পোলাও, আর কালকের একটু চিংড়ি মাছের ভর্তা ছিল। এই ভর্তাটা হচ্ছে পোলাও দিয়ে খেতে মজা লাগবে।
তো আমার দেখা যায় হচ্ছে সারা সপ্তাহের মধ্যে যদি 2-3 দিন 5 দিনও যদি আমি হচ্ছে পোলাও মাংস আমার ঘরে রান্না হয়, ফ্রাইডেতে রান্না করতেই হবে। এটা একদম আমার মানে আমার হাজব্যান্ডের ছোট্টবেলার থেকেই মানে আমার শ্বশুর একদম নিয়ম করে দিছে তার বহুত আগের থেকে, যে তার হচ্ছে ফ্রাইডেতে পোলাও মাংস থাকতে হবেই, সারা সপ্তাহে থাকুক না কেন। আর দেখা যায় যে ফ্রাইডেতে যদি আমাদের কখনো রাতে প্রোগ্রাম থাকে বা দাওয়াত থাকে, তাও দুপুরে আমার রান্না করতে হবে। একটা আছে না যে রাত্রেবেলা রিচ ফুড খাবো, দুপুরবেলা একটু কোনো মতে খাই, কিন্তু না, আমার দুপুরবেলাও হচ্ছে পোলাও মাংস রান্না করতেই হয় ফ্রাইডেতেও। যদি রাতে প্রোগ্রাম থাকে তারপরেও কোনো স্কিপ করার সুযোগই নেই। আর এখন হচ্ছে বাবার দেখা দেখি তারাও হচ্ছে এরকম হয়ে গেছে। আরশ, রিজিক, মানে রিজিক যে এখন মাত্র 3.5 বছর, অলরেডি তার মাথার মধ্যে এটা ঢুকে গেছে যে ফ্রাইডে মানেই হচ্ছে পোলাও মাংস। আর সপ্তাহে তো থাকি, এটা তো দেখেনি আপনারা যারা ডেইলি ব্লগ আমার দেখেন। তো এই আর কি একটা অবস্থা। এরকম আমি জানি আমার মতো অনেক পরিবারে এটা হয়। আগে হচ্ছে আমি চিংড়ি মাছের ভর্তা আর কোরমাটা নিয়ে নিলাম, পরে নিব হচ্ছে রোস্ট। আমার মতো এরকম অনেক বাসাতেই হয় ফ্রাইডেতে, এটা একটা মানে রেগুলার ফ্রাইডেতে এটা থাকতেই হবে, ফ্রাইডে স্পেশাল আর কি, দাওয়াতের মতো। তো আমি জানি, তো ওই মহিলারাই বুঝবে যে এইটার যে কি যন্ত্রণা। কিন্তু আমার কাছে ভালো লাগে, যন্ত্রণা মনে করলে যন্ত্রণা ভালো লাগে কেন জানেন? পরিবারের নিজে খুশি থাকেই তো খুশি না, পরিবারের সবার মুখে যখন হাসি দেখি বা একটা তৃপ্তির একটা মানে অন্যরকম একটা দেখতে পাই, তখন নিজের কাছে ভালো লাগে সবার জন্যই। এখন খাওয়া দাওয়া করি, অনেক বকবক করলাম, আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আওয়ার মুভি টাইম। কালকের মুভিটা এখনও শেষ হয় নাই, ওইটাই দেখবো, চক্র 2। 4টা দেখছি, আরও 4টা বাকি আছে। কোনো ভাষা নেই, কিন্তু আমি স্ট্রংলি আপনার অবচিত ভালো মানুষটা খারাপ হলো কেমন এটা দেখ। এই চা বানাবো, চা খাবা? রিজিক, তুমি কি দুধ চা খাবে? তুমি দুধ চা খাও না, মিথ্যা বলো কেন? আরশ খায়। আমার ছোট ছেলে খায় রং চা আর বড় ছেলে খায় দুধ চা, যদিও ওদেরকে সবসময় চা খেতে দেই না। আজকে আমি বানাবো মাসালা দুধ চা। অনেক দিন পর একটু আদা দিচ্ছি, সাথে এলাচি, তারপর হচ্ছে দারুচিনি, তেজপাতা সব কিছুই দিচ্ছি। এটা হচ্ছে নেপালের চা পাতা, আজকে হচ্ছে নেপালি চা বানাবো। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুধ পয়রা চুলা টুলা একদম একাকার অবস্থা। ব্লগিং করা এত সোজা না ভাই, আপনারা একটু বেশি বেশি করে লাইক টেক করেন, কমেন্ট করেন, ঠিক আছে? আপনাদের জন্য খুব কষ্ট করি, খুব। দেখতে দেখতে একটু কথা বলতে বলতে এদিক দিয়ে আইসা দেখি যে পুরো একদম চুলা টুলা সব মেখে গেছে। আমার চা একদম রেডি, চা খেতে আসো, টি টাইম। এটা আমি যমুনা থেকে নিয়ে আসছি। রিজিকের জন্য রং চা বানাইছি একদম হালকা লিকার দিয়ে। নাও। আরো 3 পিস অর্ডার হয়েছে। আমিও তত বেশি চা খোর না, কিন্তু আমি সবসময় চাটা গরম গরম খাওয়ার ট্রাই করি। ঠান্ডা চা আমার ভালো লাগে না। চা দিয়ে যেদিন খাই আমি সেদিন খুব গরম চা খাই। আজকে নেপালের চা বানাইছি। মিনি বাটার বন। আমার ছোট ছেলে তার বৌমার সাথে কি সুন্দর শুয়ে শুয়ে একা একা পড়তেছে। জোর করে টাইনে নিয়ে আসছে, বৌমা আমাকে একটু পড়াও। ভাই মাশাল্লাহ, এই টানটা পড়াশোনার প্রতি থাকলেই হয়। মানে সে সব সময় আমাকেও হচ্ছে একটু ফ্রি দেখলে, না প্লিজ আসো আমাকে একটু পড়াও, আমাকে একটু পড়াও। জিনিসগুলো ভালোই লাগে, মানে নর্মালি কিন্তু বাচ্চারা এরকম করে না, কিন্তু সে হচ্ছে সবসময় আমাকে এভাবে ধরে টানবে, আমাকে পড়াবা না, মানে রাগ হয়ে যায়। দেখেন কি সুন্দর করে পড়তেছে মাশাল্লাহ, কোনো বায়না নাই, কিচ্ছু না। কালকে একটু গরুর মাংস উঠায় রাখছিলাম চিতই পিঠা খাওয়ার জন্য, তো ওইটাই এখন খাবো সন্ধ্যা নাস্তা। চিতই পিঠা দিয়ে গরুর মাংসটা খুব বেশি মজা লাগে। আজকে সারাদিন যা যা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।